নমস্কার, আমি প্রিয়াঙ্কা সোম ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা যে সমস্ত জিনিস বাজার থেকে কিনে খাই, সেই জিনিস যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয়? তাতে আমাদের স্বাস্থ্যও ভালো থাকে আর কোনো রকমের কেমিক্যালটাও আমাদের শরীরের মধ্যে যায় না। তো এই রকমই একটা বাজারজাত জিনিস আমি আপনাদের সঙ্গে বাড়িতে বানিয়ে শেয়ার করব। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে কিভাবে খুবই সহজে টমেটো কেচাপ বানাবো, অথচ বাজারের থেকেও খেতে কিন্তু খুবই ভালো হয় এটা। তো সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে ভিডিওটি কিন্তু স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। তো টমেটো কেচাপ বানানোর জন্য এখানে আমি দেখুন লাল লাল টমেটো নিয়ে নিয়েছি। টমেটো কেচাপ বানালে এরকম লাল লাল টমেটো নিলে কিন্তু কেচাপটা ভালো হয়। এখানে আমি 1.5 কিলো টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো কিন্তু ভালো করে জলে ধুয়ে নিয়েছি। এবার টমেটোগুলোকে সেদ্ধ করে নেব। তো তার জন্য আমি একটা বড় কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে টমেটোগুলোকে এভাবে আমি দিয়ে দিচ্ছি। প্রথমে টমেটোগুলোকে দিয়ে তারপর আমি জলটা দেবো, কারণ যেহেতু টমেটোগুলোর পরিমাণে বেশি আছে তাই বোঝা যাবে না, তার জন্য আমি প্রথমে টমেটোগুলোকে দিয়ে তারপর জলটা দিয়ে দেবো। আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু অন করে দিয়েছি। এবার দেখুন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর টমেটো একটুতেই সেদ্ধ হয়ে যায়, সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে টমেটোগুলো ভালো করে সেদ্ধ করে নেব। থালাটা ঢাকা দিলে ভালোভাবে টমেটোটা সেদ্ধ হবে। আর দেখুন টমেটোগুলো ফেটে গিয়েছে, মানে টমেটোটা সেদ্ধ হয়ে গিয়েছে। উপরে যেগুলো আছে সেগুলো একটু নাড়াচাড়া করে আবার আমি থালা ঢাকা দিয়ে দিলাম। তারপর দেখুন আমি এখানে কি করেছি, এখানে আমি এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে এগুলোকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিলে টমেটোর যে গায়ের খোসাটা থাকে এটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে। তো ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু ভালো করে ছাড়ানো যাবে। তো আমি এবার টমেটো গা থেকে যে খোসাটা আছে সেটা ছাড়িয়ে নেব। তো এবার আমি প্রথমে না জলটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, কারণ জলটা আমার প্রয়োজন নেই। আর যদি প্রয়োজন হয় তখন আমি এই জলটাই কিন্তু ব্যবহার করব। দেখুন এইভাবে কিন্তু টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আর টমেটোটা দেখুন দেখেই বুঝতে পারবেন কতটা ভালো করে সেদ্ধ হয়েছে। আর এইভাবে যদি বাড়িতে আপনি টমেটো কেচাপ বানান তাহলে কিন্তু অনায়াসে 1 বছর থেকে যাবে, কারণ কোনো রকমে নষ্ট হবে না। যদি আপনি এইভাবে যদি বানান, আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে ট্রাই করে দেখবেন এটা কিন্তু ফ্রিজে রেখে দেবেন, দেখবেন কত সুন্দর থাকবে। বাড়িতে বানিয়ে খেলে কিন্তু বাজার থেকে খেতেও কিন্তু ইচ্ছে করবে না বা ভালোও লাগবে না। দেখুন সমস্ত ছালগুলোকে কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। এবার কি করতে হবে, এবার এগুলোকে মিক্সি জারের মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে, একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তো আমি এভাবে মাছ থেকে একটু টুকরো করে নিয়ে আমি জারের মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নেব। কোনোটাই কিন্তু ফেলছি না, ভেতরে বীজ সহ কিন্তু আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর পেস্টটা বানিয়ে দেখাচ্ছি, দেখুন এরকম কিন্তু একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবেন। এবার এই একই কড়াইটা আমি একটু ভালো করে ধুয়ে নিয়ে আর এই একটা বড় ছাকনা নিয়ে নিয়েছি, ছাকনার সাহায্যে এই পেস্টটাকে কিন্তু ছেঁকে নিতে হবে। আর কেচাপ বানানোর সময় কিন্তু অবশ্যই ছাকনা দিয়ে ছেঁকে নিতে হবে, তবেই কিন্তু কেচাপটা ভালো হবে। আর এই যে বীজগুলো থাকে এই বীজগুলো কিন্তু কোনো রকমে এই কেচাপের মধ্যে আসবে না। আর কেচাপটা কিন্তু পুরো বাজারের মধ্যে স্মুথ হবে। 1.5 কিলো টমেটোর দেখুন পরিমাণটা এতটা হয়েছে আমার। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিচ্ছি আর এইভাবে খুন্তার সাহায্যে নেড়ে নেড়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এখন যেহেতু এটা দেখুন পাতলা আছে আর পরিমাণটাও কিন্তু অনেকটাই আছে, যখন এটা তৈরি হয়ে যাবে কেচাপ তখন এর পরিমাণটা অনেকটা কমে যাবে আর এটা অনেকটা গাঢ় হয়ে যাবে। তো এইভাবে কিন্তু নেড়ে নেড়ে ফুটিয়ে নিতে হবে। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার দেওয়া রেসিপির নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায়। এটা কিন্তু অনবরত নেড়ে নেড়ে ফুটিয়ে নিতে হবে, না হলে কিন্তু এটা তলা দিক থেকে লেগে যাওয়ার চান্স থাকবে। আর এটা যদি লেগে যায় তাহলে কিন্তু কেচাপ কিন্তু একদমই ভালো হবে না। তাই এটা কিন্তু ধ্যান দিয়ে এটাকে যখন তৈরি করবেন তখন কিন্তু একটু মনোযোগ সহকারে তৈরি করবেন। আর এটা যখন ফুটছে তখন দেখুন কতটা পাতলা লাগছে। এটা কিন্তু এখন আমার রেডি হয়নি, একে রেডি করতে এখন অনেক সময় লাগবে। তো আমি এখন এটা কালারের জন্য আরও আমি কাশ্মীরি মির্চ পাউডার আমি ব্যবহার করলাম, এতে কালারটা সুন্দর হবে, একদম রেড কালারের হবে। যেহেতু টমেটোটাও লাল নিয়েছি আর এই কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করলে কিন্তু কেচাপের কালারটাই বেশ আলাদা হয়। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ ছাড়া তো কেচাপটা সম্ভবই হবে না, লবণটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে। আর দিয়ে দিলাম আমি এখানে 2 চামচ পরিমাণ চিনি। যেহেতু আমি কেচাপটা খুব একটা মিষ্টি বানাবো না তার জন্য আমি 2 চামচ পরিমাণ দিলাম। যদি আপনারা একটু মিষ্টি মিষ্টি করতে চান তাহলে চিনির পরিমাণটা কম বেশি করে নেওয়া যাবে। আর যেহেতু আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি তার জন্য দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেল। সাধারণত যেটা আমরা বাজার থেকে যে কেচাপের কালারটা পাই একদম পুরো লাল কালারের, সেরকম কালার চলে এসেছে। এটাকে ভালো করে নেড়ে নেড়ে আরও ঘন করে নিতে হবে। এখানে কিন্তু পরিমাণটা অনেকটা কমে গিয়েছে, কিন্তু এখনও কেচাপটা রেডি হয়নি, একে আরও ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিতে হবে। আর এই কেচাপটা যদি বাড়িতে বানানো থাকে আপনি কিন্তু এটা দিয়ে সমস্ত কিছু মানে সন্ধ্যে নাস্তা পকোড়ি বলুন, সিঙ্গারা বলুন, সমস্ত কিছু দিয়ে এটা খেতে পারবেন, বা এটা রান্নার সঙ্গেও ব্যবহার করা যায়। যদি আপনার কাছে যদি কোনো টমেটো না থাকে তখন আপনি এটা ব্যবহার করতে পারবেন টমেটো হিসাবে। এটা রান্নাতে দিলে কিন্তু এর স্বাদ কিন্তু খারাপ হয় না, এটা কিন্তু দিলে কালারটাও খুব সুন্দর হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। দেখুন কতটা ঘন হয়ে এসেছে। আমার চ্যানেলে আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আপনাদেরকে কি করতে হবে, আমার চ্যানেলে আই বাটন বা প্লে লিস্ট ফলো করে ওইখান থেকে আপনারা বিভিন্ন ধরনের রেসিপি দেখে নিতে পারবেন। এটাকে অনবরত এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর কেচাপের পরিমাণটা অনেকটাই কমে এসেছে, তো কেচাপটাকে 1 বছর ঠিক রাখার জন্য এখানে আমি কি ব্যবহার করছি দেখে নিন। এখানে কিন্তু আমি ভিনিগার ব্যবহার করলাম। এখানে দেখুন আমি 2 চামচ পরিমাণ ভিনিগার ব্যবহার করছি, তাতে কিন্তু এই কেচাপটা নষ্ট হবে না, ভালো থাকবে। এটা আপনি যতদিন পারবেন একটা বোতলের মধ্যে ভরে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। যখন আপনার ইচ্ছা হবে তখন আপনি এটাকে খেতে পারবেন বা রান্নাতেও দিতে পারবেন। আর হয়তো আপনারা বলতে পারেন যে হ্যাঁ এই কিভাবে বুঝবো যে কেচাপটা রেডি হয়েছে কি না। তো তার জন্য দেখুন এখানে কি হবে, তো আপনি যে পরিমাণের যে পেস্টটা বানাবেন টমেটোর তার অর্ধেক পরিমাণ হয়ে যাবে, তখন বুঝবেন যে আমার কেচাপটা রেডি হয়ে গিয়েছে। আর দেখুন এটা কতটা ঘন হয়েছে, যে জল ভাবটা একদম পুরোটাই কেটে যাবে, ফুটতে ফুটতে যে জলটা বের হয় সেটাও দেখবেন আর আসবে না, তখন আপনি বুঝে যাবেন। আর কিন্তু এখানে ভিনিগারটি কিন্তু সবার লাস্টে ব্যবহার করবেন, প্রথমে দেবেন না। এইরকম যখন পরিমাণটা কমে আসবে তখন আপনি ভিনিগারটা ব্যবহার করবেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি কারণ আমার কেচাপ রেডি। এবার ঠান্ডা করে নিয়ে আমি একটা বোতলের মধ্যে ভরে নেব। আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু আরও গাঢ় হয়ে যাবে, তো তার জন্য এটাকে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা না করলে কিন্তু বোতলে ভরলে কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই অবশ্যই ঠান্ডা করেই বোতলে ভরবেন। আর এর কালারটা দেখুন কত সুন্দর এসেছে। দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা গাঢ় হয়েছে। আর আমি এখানে চামচের সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি, বাজারের থেকে কোনো অংশে কম যায় না এই কেচাপ। তা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এটা একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একটা বোতলের মধ্যে ভরে নেব। তো যে কোনো বোতলেই ভরে নিতে পারেন, কাচের বয়াম থাকলে কাচের বয়ামে রাখতে পারেন বা কাচের বোতলেও রাখতে পারেন বা যে কোনো কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলোতেও রাখতে পারেন। আমি এখানে একটা আমার কাছে কোল্ড ড্রিঙ্কসের বোতল রয়েছে, তো আমি এটার মধ্যে এটাকে ভরে নিচ্ছি। দেখুন এরকম একটা বোতল নিয়ে নিয়েছি, বোতলটাকে ভালো করে ধুয়ে আমি একটু রোদে শুকিয়ে নিয়েছি। তো এটাকে বোতলে কি করে ভরবো তার জন্য আমি কি করেছি দেখুন, এখানে একটা চুঙি
যেটাতে আমরা তেল ভরি আর কি, সেই তেল ভরা চুঙি দিয়ে আমি এটাকে দিলাম। এবার আমি এটাকে এটা দিয়ে ভরে নেবো, তাতে সাইড দিক থেকে পড়বে না, এটা বোতলের মধ্যে ঠিকঠাক ঢুকে যাবে। আর অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, তারপর জানাবেন যে এই কেচাপটা খেতে কেমন লাগে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।